হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আপনাদের সাথে সরাসরি কিছু কথা বলতে আসলাম। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা ব্যাড কমেন্ট করেন তাদের কাছেও হয়তোবা ভালো লাগবে আর ভালো নাও লাগতে পারে। আমি বিশেষ করে ওদের জন্য ভিডিওটা করছি। আর ওদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো। বিশেষ করে যারা ছোট বাচ্চাকে নিয়ে কথা বলে, কিছু আছে, আসলে আমি বলতে চাই এভাবেই, হারামজাদার হারামজাদি আছে কিছু, যারা কিনা বড়দের সাথে সাথে এমনকি ছোট বাচ্চাদেরকে পর্যন্ত ছাড়ে না। এমনকি বিভিন্ন আইডি থেকে এসে কমেন্ট করে যাদের কিনা কোনো সন্তানই নেই। আল্লাহ তাআলা হয়তো বা তাদেরকে নিঃসন্তান বানিয়েছে। এজন্যই যারা বাচ্চাদের মায়া বুঝে না, বাচ্চাদের আদর বুঝে না, কিংবা বাচ্চাদেরকে কথা বলতেও দ্বিধাবোধ করে না। সরি, শুরুতেই আমি এত কথা বলে ফেলছি, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা আমার ভালো ভিউয়ার্সরা আছেন, যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ শুরুতেই আমি অনেক কথাই বলে ফেলছি সেজন্য। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের চলার পথে অনেক বেশি সাইকো মানুষের সাথে পরিচিত হয়ে যায়, কিংবা সম্মুখীন হয়ে যায়, কিংবা মুখোমুখি হয়ে যায়। এইসব সাইকো মানুষগুলো খুব একটা বেশি না, যে অ্যাভেলেবেল তা না, খুবই কম সংখ্যায়। এরা কি করে, অন্যজনের সুখ কিংবা অন্যজনের বাচ্চা কিংবা অন্যজনের কোনো কিছুই তারা সহ্য করতে পারে না। সমস্যা হচ্ছে এটা, ওরা অন্যজনের ভালো কোনো কিছুই সহ্য করতে পারে না। তখন ওদের কি হয়, মাথাটা নড়ে যায়, মানে মেন্টাল পুরাই এক প্রকার। তো সেরকম একটা, আসলে আমি কথাগুলো বলতাম না। আমাকে নিয়ে যদি কোনো খারাপ কথা বলে, সেটা আমি কখনোই গায়ে মাখি না, কারণ আমি একজন পাবলিক ফিগার, আমাকে বলতেই পারে দুই একটা কথা। আলহামদুলিল্লাহ ওরকম কোনো তেমন একটা আসে না, তারপরও দুই একটা আসে, আসে না যে তা না, দুই একটা চলেই আসে। তো ওগুলো আমি তেমন একটা গায়ে মাখি না, কিংবা আমি ডিলিট করে দিই কিংবা ব্লক করে দিই, হয়তো বা রয়েই যায়, এরকমই হয়। যখন কেউ আমার মেয়েকে নিয়ে কথা বলে, তখন আমি টোটালি ঠিক থাকতে পারি না, কারণ মাদেরকে নিয়ে বলা যায়, বড়দেরকে নিয়ে বলা যায়, একটা ছোট বাচ্চাকে নিয়ে মানুষ কিভাবে এরকম কথা বলে, আমি সেই জিনিসটাই বুঝি না। তো কালকেও সেম এরকম আমার মেয়েকে নিয়ে বলছে, এরপরে আমি তো ইচ্ছে মতো ধুয়ে দিলাম, কারণ আমার মাথার মেজাজ এত বেশি গরম হয়ে গিয়েছে। তখন আমি চিন্তা করছি, এই ফালতু মহিলাটা আমাকে যা বলার বলুক, আমার বাচ্চাকে নিয়ে কেন কথা বলবে? আপনারা যারা মা, হ্যাঁ, তারা একটা জিনিস ভালো করেই জানবেন যে আপনাকে যতই যাই কিছু বলুক না কেন, এমনকি আপনার গায়ের মাংস কেটে ফেলে দিলেও তারপর আপনার কষ্ট হবে না, যদি না আপনার বাচ্চাকে কেউ টু শব্দ করে। তখন দেখা যাবে আপনার তার চেয়ে বেশি খারাপ লাগবে। তদ্রূপ এরকম এটা মনে হয় যাদের সন্তান আছে তারা এই জিনিসটা বুঝতে পারবে। তো আমার মেয়েকে নিয়ে ব্যাড কমেন্ট করে, এরপরে যখন আমি ইচ্ছা মতো বললাম, বলার পরে আরও অনেক অনেক আপুরা বলেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। এরপরে কয়েকটা ইউটিউবার আপুও বলেছে, ওখানে কমেন্ট করেছে, ভালো লেগেছে। তো ওই হারামজাদি, আমি এটা ওর হারামজাদি বলবো, কারণ এরকম মানুষকে আমি ভালো কোনো কিছু বলতে পারছি না। বলে কি, আমার কমেন্ট করা সার্থক হয়েছে, আমার কমেন্টের নিচে এত কমেন্ট দেখে আমি তো মহা খুশি। কি পরিমাণ মেন্টাল, একটাবার আপনারা চিন্তা করুন। এটা দেখে তো আমি বুঝতে পেরেছি ও ইচ্ছে করেই আমার মেয়েকে এই কথা বলছে, কিংবা আমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলছে। যখন সে বলেছে আমার কমেন্ট করা সার্থক হয়েছে, আমার কমেন্টের নিচে এত কমেন্ট দেখে তো আমি মহা খুশি। পাগল কোথাকার। এরপরে এই কমেন্টটা দেখে আমি সাথে সাথে তাকে ব্লক করে দিই। ব্লক করে দেওয়ার পরে সে কি করে, আরো বিভিন্ন আইডি থেকে কমেন্ট করতে থাকে। সে কমেন্টগুলো আছে অবশ্য, আমি ডিলিট করিনি। আসলে এসব মানুষদেরকে রিপ্লাই দেওয়া কিংবা কিছু একটা বলা আমার রুচিতে বাদে, কারণ যারা কিনা ছোট বাচ্চাদেরকে এভাবে কথা বলতে পারে, তারা আরো অনেক কিছুই বলতে পারে। আমি মনে করি তারা আরো অনেক কিছুই বলতে পারে। তো আমি শুধু এটাই উদ্দেশ্য করে বলছি, যারা এই ধরনের কমেন্ট করে, আপনাদের এইসব কমেন্টে আমাদের কিচ্ছু যায় আসবে না, কিছুই হবে না, এক চুলও নড়বে না। এমনকি আমরা যে জায়গাতে আছি তদ্রূপ সেই জায়গাতেই থাকবো।
একটু নড়বো না। এমনকি দেখেছেন আপনারা আপনাদের কমেন্টের কারণে কেউ একজন তার জায়গা থেকে সরে গিয়েছে, চ্যানেল বন্ধ করে দিয়েছে। একটাও শুনেননি, শুনবেনও না, কারণ আমরা জানি আপনারা কি। এ হচ্ছে কথা। তো এ কথাগুলো যারা উল্টাপাল্টা কথা বলে, এমনকি বড়দেরকে নিয়ে বলতে পারে, সমস্যা নেই। বড়দের ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে, সেটা পাবলিক যেহেতু ফিগার, ভালো মন্দ দুটাই আসতে পারে। তো আমার কথা হচ্ছে ছোট বাচ্চাদেরকে নিয়ে কেন এই ধরনের কথা বলে? আর বাংলাদেশ বলেন, দেশের বাহিরে বলেন, ছোট বাচ্চাদেরকে নিয়ে যদি এই ধরনের কথা বলে, এটা তো এক ধরনের বেআইনি কিংবা আইনের আওতায় পড়ে আমি মনে করি। তো যে এগুলো করে আসলে তাদের মাথায় সমস্যা আছে, সেই কারণে আসলে এসব কথা বলে। শুধু যে আমার মেয়েকে নিয়ে বলে তা না, এরকম আরও অনেক ইউটিউবার আপুদের বেবিদেরকে নিয়ে পর্যন্ত বলে, আমি জানি। তারপরে হচ্ছে আমার মেয়েকে নিয়ে এর আগেও কথা হয়েছিল, আর একবার, আরও একবার কি দুইবারের মতো। এমনকি বাচ্চাদের পোশাক আশাক নিয়ে পর্যন্ত বলে যে জিন্স প্যান্ট পরান কেন, হ্যাঁ, তারপরে হচ্ছে মেয়েকে পর্দা করান, এই করান, সে করান। আমার মেয়ের কখন পর্দা করা ফরজ হবে সেটা তো আমি ভালো জানবো, তাই না? সেটা আমি ভালো বুঝবো। তো এই ধরনের কথাবার্তা পর্যন্ত চলে আসে, শুধু আমার ক্ষেত্রে না, অন্যদের ক্ষেত্রে। তখন বিশ্বাস করেন প্রত্যেকটা মায়েরই খুবই খারাপ লাগবে, প্রত্যেকটা মায়েরই। এই হচ্ছে কথা। তো যারা যারা কালকে ওই হারামজাদিকে কমেন্ট করেছেন, তারা তো শেষের কমেন্টটা দেখেননি। সে আরো খুশি হয়েছে, মোট কথা হচ্ছে সে আরো খুশি হয়েছে তার কমেন্টের নিচে এত কমেন্ট দেখে। সে আরো বুক ফুলিয়ে বলছে, আমি তো মহা খুশি, আমার কমেন্ট করা সার্থক হয়েছে। তার মানে আমি যাকে কষ্ট দিয়ে কথা বলেছি সে কষ্ট পেয়েছে, এটা আমার সার্থকতা। তাহলে চিন্তা করেন, এই দুনিয়ায়, এই মহামারীতে এরকম মানুষও আছে, কাউকে কষ্ট দিয়ে সে নিজেকে সার্থক মনে করছে, তার কমেন্ট করা সার্থক মনে করছে। এখনো এরকম মানুষ আছে। আসলে মাঝে মধ্যে কি বলবো, ভেবে কুল পাই না আমরা কেমন দুনিয়ার মধ্যে চলে আসলাম। আমি কাউকে কষ্ট দিলাম, সে কষ্ট পেলেও অনুতপ্ত না হয়ে উল্টো খুশি হচ্ছে। আল্লাহ তাদেরকে সবাইকে হেদায়েত দান করুক, যাতে ওদেরকে বোঝার তৌফিক দান করুক। আর সবচেয়ে এটাই বিরক্ত লাগে, যখন আপনি কোনো একটা কিছু বলবেন ওদেরকে, তখন দেখা যায় 4-5টা আইডি থেকে এসে লেগে যাবে, আপনার পিছনেই পড়ে থাকবে। এরপরে দেখা যাবে বিভিন্ন ভিডিও তো গিয়েও কমেন্ট করবে বিভিন্ন আইডি থেকে, মানে আপনার পিছনেই পড়ে থাকবে। এদের কাজই হচ্ছে মানুষের পিছনে পড়ে থাকা, আর কোনো কাজ নেই। আমার কাছে মনে হয় কি, হয়তোবা নিজের সংসারে সুখ শান্তি পায় না, তো যার কারণে অন্য সংসার দেখলে, তারপর অন্যের বাচ্চা দেখলে ওদের না গা জ্বলে যায়। না হলে কিভাবে ছোট বাচ্চাদেরকে মানুষ এভাবে কথা বলতে পারে, আমার মাথার মধ্যে আসে না। একটা ছোট ছোট বাচ্চাকে দেখলে মানুষ একটা ফেরেশতা এমনিতেই আদর করে, তাই না? আর ছোট বাচ্চাকে নিয়ে কথা বলে কোনো মাই সহ্য করতে পারবে না। এরকম হলে তো সামনে তো আমি আমার মেয়েকে ভিডিওর মধ্যেই দেখাবো না। সবাই আমাকে দুদিন না দেখালে, আমার মেয়েকে সবাই এত বেশি ভালোবাসে। অনেক আপুদের বেবিরা মিহিকে দেখে পড়তে বসে, মিহিকে দেখে খেলা করে বা মিহিকে ফলো করে। এই জিনিসগুলো যে আমার কতটা ভালো লাগে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মিহিকে না দেখালে বলে, আপু তুমি আজকে মিহিকে দেখাওনি, আজকের ভিডিওতে তুমি কেন মিহিকে দেখালে না? কিংবা অনেক আপুরা এটা বলে, মিহি ভিডিওতে না থাকলে ভিডিওটা অপূর্ণ রয়ে যায়, পরিপূর্ণ লাগে না। এইসব কমেন্টগুলো যে একটা মায়ের জন্য কতটা আনন্দের সেটা কেউ বলতে পারবে না। কালকে এই মহিলার মানে কমেন্ট দেখে আমার, বিশ্বাস করবেন, আমার কান্না চলে এসেছে। সে আমার মেয়েকে এটা বলল, তার উপরে আরো বিভিন্ন আইডি থেকে এসে কমেন্ট করছে আমার মেয়েকে নিয়েই, আমার পুরো কান্না চলে এসেছে। তো এটা হয়তো বা প্রত্যেক মায়ের ক্ষেত্রে এরকম। তো ওদের হয়তো বা সন্তান নেই, যার কারণে ওরা সন্তানের মর্ম বুঝে না, সন্তানের মায়া বুঝে না, কিংবা সন্তানের আদর বুঝে না, যার কারণে ওরা আরেকটা ছোট নিষ্পাপ সন্তানকে এভাবে কথা বলতে পারে। আমি, আমাকে নিয়ে বলছে সেটা নিয়ে আমি বলছি না, জাস্ট বাচ্চাদেরকে নিয়ে কেন কথা বলবে? এখানে বাচ্চাদের দোষ কি? বুঝলাম না।
তো যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। আর মনে হয় না আর কখনো বুঝবে, মনে হয় না। কারণ ও কালকে যে রূপ দেখেছি এটাতে মনে হয় না বিন্দু পরিমাণ অনুতপ্ত কিংবা লজ্জাবোধ আছে। আরো খুশি হচ্ছে আমার কমেন্টের নিচে এত কমেন্ট দেখে, তো আমি মহা খুশি। আমি সার্থক কমেন্ট করে। কেমন কথাবার্তা, কি বলবো। এটা দেখার পরে তো আমি সাথে সাথে ব্লক করে দিই। এরপরে তো আবার শুরু হয়ে গেল, সাথে সাথে শুরু হয়ে গেল বিভিন্ন আইডি থেকে কমেন্ট করা। এসব কমেন্ট কিচ্ছু আসবে না, কিছুই হবে না। আমি যে জায়গাতে আছি সেই জায়গাতেই থাকবো, কোনো কিছুই করতে পারবে না। হয়তো বা একটু খারাপ লাগবে, কষ্ট দিয়ে কথা বলেছেন, আমার মেয়েকে কষ্ট দিয়ে কথা বলেছেন, একটু তো খারাপ লাগবে। 2 মিনিট পর ঠিকই ভুলে যাব, কারণ ভালোর সংখ্যা এত বেশি, গুণে শেষ করা যাবে না। এত সুন্দর সুন্দর কমেন্ট আমি পড়ে শেষ করতে পারি না, সময় পাই না। এত সুন্দর সুন্দর কমেন্ট, এত ভালো ভালো মেসেজ আমি ঠিক মতো রিপ্লাই দিতে পারি না। তাহলে চিন্তা করুন ভালোর সংখ্যাটা কত বেশি, গুণে শেষ করতে পারছি না। আর যারা ব্যাড কমেন্ট করে তাদের সংখ্যা এতই ক্ষুদ্র, এতই ক্ষুদ্র, বলার বাহিরে, যেটা কিনা আমরা 2 মিনিট পরেই ভুলে যাই, এতই ক্ষুদ্র। এটা হচ্ছে কথা। তো অনেক কথাই বলে ফেললাম, যদি কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি প্লিজ ক্ষমা করে দিবেন। আসলে কালকের ইয়ার থেকে আমি আজকে কথাগুলো বলেছি। আমি যারা এই ধরনের ছোট বাচ্চা, বিশেষ করে ছোট বাচ্চাদেরকে নিয়ে যারা কথা বলে তাদের উদ্দেশ্যে নিয়ে বলেছি আমি কথাগুলো। আপনারা কখনো ছোট বাচ্চাদেরকে নিয়ে কথা বলবেন না, বড়দেরকে যাই বলার বলুন, সমস্যা নেই। কিন্তু একটা মাকে যদি আপনি আপনার মেয়ে মার সামনে যদি বলে যে আপনার মেয়েটা কালো, মোটা, পাতলা, শুকনা, খ্যাত, এই সেই এগুলো বলেন, তার মায়ের মনের ভিতরে কি যায় একমাত্র সেই বলতে পারবে। হয়তো বা দেখা যায় মন থেকে অভিশাপও দিয়ে দেয়। আসলে অভিশাপটা না মুখ ফুটে বলতে হয় না, মনের ভিতরে মানে মন থেকে চলে আসে। এরকম একটা জিনিস, এরকম একটা জিনিস মন থেকেই চলে আসে। তো কি দরকার একটা মায়ের অভিশাপ নেওয়া কিংবা একটা মায়ের চোখের পানি ঝরানো, কি দরকার বলেন? আপনি হয়তো বা এখন মা হননি বা জীবনে তো হবেন, তখন তো একদিন নয়তো একদিন ফিল করবেন। আর যদিও বা পুরুষ হয় সে তো একটা বাবা হবে, তাই না? তখন তো সে একদিন ফিল করবে। কি দরকার? এখন পুরো বিশ্বে যে মহামারী চলছে, আমরা কে কতদিন বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নাই। আগে আমরা আমাদের পাশের কিংবা দেশে আত্মীয় মানে এরকম আক্রান্ত হয়েছে শুনেছি, কিন্তু এখন রিলেটিভরা আক্রান্ত হচ্ছে, পরিচিত মানুষরা আক্রান্ত হচ্ছে। তাহলে চিন্তা করুন কয়দিন পরে যে আমরা আক্রান্ত হব না, এটার কোনো গ্যারান্টি আছে? তো ভালো হওয়ার চেষ্টা করুন না একবার। ভালো হতে টাকা পয়সা লাগে না। আসলে আমি এই সময় এত বেশি টেনশন নিতে চাই না। তারপরে চিন্তা করলাম যে একটু মন খুলে কথা বলি, তাহলে হয়তো আমার রাগ টাগ সবই চলে যাবে। আর রাগের সময় দেখা যায় আমি কথা বলার সময় হাসি, যাতে আমার রাগটা খুবই দ্রুত চলে যায়। বিশ্বাস করবেন না, কালকে আমার এত বেশি রাগ হয়েছে, কি বলবো। আমি যদি সামনে পাইতাম চুল সব ছিঁড়ে ফেলতাম। আপনারা হয়তো অনেকে আমার কথা শুনে হাসবেন। আসলে আমি এটা করতাম, আমি যদি সামনে পাইতাম চুল সব ছিঁড়ে ফেলতাম একদম ডাইরেক্ট। আমি সহজে রাগি না কিংবা সহজে ইয়া হই না, মন খারাপ করি না। আমি খুবই অ্যাভয়েড করি এসবগুলোকে, কারণ সাইকো মানুষরা তো যা তা করতে পারে। ওরা পারে না এমন কোনো কথা নেই, ওদের কোনো কিছুই গায়ে মাখে না। কালকে এত এত আপুরা এত কমেন্ট করলো, এত কিছু বললো, আরো সে খুশি, বলছে আমি তো সার্থক, আমার কমেন্টের নিচে এত কমেন্ট, এটা কিন্তু বিশাল কিছু মনে করছে। এটা হচ্ছে কথা। তো সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আর আমার মেয়ের জন্য, বিশেষ করে যাতে করে আমরা ভালো থাকি, আমার মেয়েটাকে ভালোভাবে মানুষ করতে পারি। আর প্লিজ কেউ আমাকে বলেন, সমস্যা নেই, আমার মেয়েকে নিয়ে কিছু বলবেন না প্লিজ। এটা আমি হাত জোর করে বলছি। আমার মেয়েকে নিয়ে কিছু বললে আমি এটা সহ্য করতে পারি না, টোটালি সহ্য করতে পারি না। আমি সামনে পালে একদম চুল টুল সব ছিঁড়ে ফেলবো, এরকম অবস্থা। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না আমার কথাই, আমার জাস্ট আমার
মনের ইয়াটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।